রামকৃষ্ণ সেতু, যেটি আরামবাগ শহর ঢোকার মুখে দ্বারকেশ্বর নদীর উপরে অবস্থিত। এই গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ সেতুর অবস্থা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই রামকৃষ্ণ সেতুর বর্তমান অবস্থা খুবই খারাপ, কারণ রামকৃষ্ণ সেতুটি কিছুদিন আগে প্রায় 40 ফুটের মতো ফুটব্রিজটি ধসে পড়েছে, যার ফলে এখন বর্তমানে ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র টোটো, অটো এবং 4 চাকা গাড়ি পদচারীদের পারাপারের এখন মাধ্যম হয়ে উঠেছে। এই রামকৃষ্ণ সেতুটির সাহায্যে পূর্ব পশ্চিম মেদিনীপুরের সাথে হুগলি, আরামবাগ, বর্ধমান এবং কলকাতার নিবিড় সংযোগ, যার ফলে এই সেতুটি বিপন্ন হয়ে যাওয়ার ফলে যান চলাচলের খুবই সমস্যা হচ্ছে। সেই জন্য প্রায় অনেকটা পথ ঘুরে প্রায় 19 কিলোমিটার, অর্থাৎ বর্ধমান রোডে উচ্চালন তা একলোকি বেঙ্গাই হয়ে এসে কামারপুকুরের সঙ্গে সংযুক্ত হচ্ছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থার অনেকটা সময় সাপেক্ষ হয়ে উঠেছে এবং দৈনন্দিন নিত্যযাত্রীদের ক্ষেত্রে খুব সমস্যা তৈরি হয়েছে। এই রামকৃষ্ণ সেতু কবে আবার আগের অবস্থায় ফিরবে সেটা জানি না, প্রশাসন সেই ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন। তো যাই হোক, এই রামকৃষ্ণ সেতুটি যে রক্ষণাবেক্ষণের অভাবেই এই চরম দুর্গতির, স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী এই রামকৃষ্ণ সেতুটির যে বিপর্যয় নেমে এসেছে তার প্রধান কারণ হচ্ছে দ্বারকেশ্বর নদী থেকে পর্যাপ্ত পরিমাণ বালি তুলে নেওয়া, যার ফলে পিলারের নিচের অংশ অনেক দুর্বল হয়ে পড়ে। এছাড়াও আরামবাগ শহরের সমস্ত ময়লা আবর্জনা এই আরামবাগ সেতুর ঠিক নিচেই জমা করে, যার ফলে ইঁদুর, শিয়াল এর গর্তের ফলেও এই বিপত্তি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তো যার ফলে এখন আরামবাগ শহর থেকে আমাদের কামারপুকুর হয়ে খড়গপুর, মেদিনীপুর বা দীঘা যেতে গেলে আরামবাগ স্টেশন বা বাসস্ট্যান্ড থেকে অটোর সাহায্যে রামকৃষ্ণ সেতুটি পারাপার করে কালীপুর যে বাসস্ট্যান্ড, অস্থায়ী বাসস্ট্যান্ড তৈরি হয়েছে, সেখানে বাস ধরতে হচ্ছে, যার ফলে নিত্যযাত্রীদের অনেক দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। আশা রাখবো খুব তাড়াতাড়ি প্রশাসন উপযুক্ত সহায়তার সাহায্যে রামকৃষ্ণ সেতুটিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবে এবং দুই মেদিনীপুরের সাথে বর্ধমান এবং কলকাতার যোগাযোগ ব্যবস্থা খুব তাড়াতাড়ি আবার আগের অবস্থায় ফিরে আসবে। ক্যামেরায় মনোজিৎ সরকার, প্রতিদিন।